রাজি হ্যাঁ এর বুঝা যায় ভাই ভাই বুঝা যায় এখন বুঝা যায় ভাই প্রসারিক শ্রেণী পরিবেশ শ্রেণী মধ্য বিন্দু নির্ণয় করো ওকে তাহলে আমরা বুঝা যায় ভাই তাহলে আমরা শুরু করি গতকালকে যে কাজগুলো দেওয়া ছিল করছিলাম জি ভাই করছিলাম ভাই পারছিলা করতে চিত্র সহ জি ভাই বহুত এটা কথা করছি আচ্ছা তো পারছিলা তুমি নিজের থেকে খালি একটা করতে 10 নাম্বারটা করছি ভাই কি ওই একটা করছি খালি ভাই 10 নাম্বার 11 নাম্বারটা ভাই করা হয়নি মানে করিনি ও ছবি তুলে দেওয়া নাই না ছবি তুলতে হবে না সমস্যা নেই কথা বুঝা যায় রাজি ভাই একটা গাপ করতেছি বুঝছেন আপনার ছবি তুলে দেয় করা আর কি বাকি আছে কি গ্রাফ তাহলে করতে কোনো সংখ্যা উঠাবো কি কোনটা অজীব রেখা না বহুভুজ ও বিজ রেখা অজীব রেখা না অজীব রেখা হ্যালো হ্যাঁ অজীব রেখা করতেছ জি ভাই আচ্ছা আচ্ছা দেখো তাহলে তুমি ওগুলো করবা ঠিক আছে হ্যাঁ বলি কি তুমি ওই কাজগুলো করবা যে কাজগুলো দেয়া হয়েছে ওগুলো বেশি বেশি করতে হবে আজকে ভাই স্থান কম আসতেছে কেন এখন কি কথা সাউন্ড কম যায় এখন ঠিক আছে না ভাই বোঝা যায় ভাই এখন বুঝা যায় এখন শোনা যায় রাজি হ্যাঁ ভাই শোনা যায় কিন্তু সাউন্ড অল্প আসে আগের মতো আসে আমারটা তো ফুল সাউন্ড আচ্ছা হেডফোন থেকে বলতেছি যে তুমি জাস্ট শুনতে পারলেই হলো আচ্ছা বলেন ভাই তুমি শুনতে পারতেছো তো নাকি মানে আস্তে আস্তে আসে আর কি ভয়েস আস্তে আস্তে আচ্ছা অস্থির শোনা যায় মানে তুমি শুনতে পাইতেছো কিনা এটা বলেন শুনতে পারলেই হয়েছে হ্যাঁ ভাই শুনতে আচ্ছা ঠিক আছে তাই আচ্ছা এখন আমরা ক প্রশ্ন সলভ করতেছিলাম ক প্রশ্ন কি তুমি কয়েকটা দেখছিলে তোমার গাইড থেকে রাজি রাজি হ্যালো রাজি
ভাই বলেন প্রশ্ন কি ক প্রশ্ন কি দেখছিলে? জি ভাই ক লিখছি আরো কি প্রশ্ন সলভ করছিলে তাই বলতে। না ভাই আগে করছি এগুলো হয় নাই বুঝছি ভাই করুন। তোমার গাইড প্রশ্ন থেকে পরে প্রশ্ন সৃজনশীল আছে ওগুলো ক প্রশ্নগুলো সলভ করবে না কোনগুলো। ও ওগুলো তো ভাই বেশি গাইডে নাই ভাই, যে যে কয়টাই আছে সে কয়টাই। কালকে আমি যাব পরীক্ষা দিতে। আচ্ছা আচ্ছা আপনি বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিন। আচ্ছা আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা হ্যাঁ এই বিকাশ পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে বিকাশে পাঠিয়ে দিন। গতকালকে যেখান থেকে শেষ করছি ওখান থেকে শুরু করি 40 মিনিট পরে আবার ক্লাস করা যায় না। শুরু করি ঠিক আছে দেখো তো এই প্রশ্নটা দেখা যায় কিনা। এই যে 10 এর ক দেখা যায় ভাই 9 3 7 5 15 12 13 এর মোট 12 এর মোট 15। এটা কি পারবা? জি ভাই এটা পারুম তো। আচ্ছা তারপরে দেখো তো 11 নম্বরের ক এটা বোঝা যায় কিনা। ঝাপসা আছে কর্মযোগী তো কোনো কারণে তৈরি করো। জি ভাই এটা পারুম ভাই। আচ্ছা তাহলে তারপরে প্রশ্ন দেখো 10 নাম্বার মধ্যক চিহ্ন মধ্যমান নির্ণয় করো। পারবা এটা ভাই এটা পারুম ভাই। তারপরে যে 11 ক এটা তো আর ওটা তো ভাই একই করে ঠিক না ভাই? না ওটা মধ্যক শ্রেণীর মধ্যমান এটা প্রচুরক শ্রেণীর মধ্যমান। মানে দুই টপিক আলাদা কিন্তু একই রকম আর কি। প্রায় কাছাকাছি হ্যাঁ পারবা করে দিন ভাই এটাই করে দিছিলেন ফোন নাম্বার। হ্যাঁ এগুলো করে দিছিলাম আমি এই প্রথমটা 10 নাম্বারটা বলি মধ্যক শ্রেণীর মধ্যমান বললে তোমাকে আগে তাহলে সবগুলো গণসংখ্যাগুলো যোগ করতে হবে জি ভাই জি গণসংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে যে মান আসবে ওই মানটা কোন শ্রেণীতে আছে সেই শ্রেণী হলো মধ্যক শ্রেণী মধ্যমান। ঠিক আছে ওই শ্রেণীর এখন ওই নিম্ন সীমার উচ্চ সীমা যোগ করে দিয়ে ভাগ করে দিবা হয়ে যাবে। এইজন্য কি লাগবে একটা ক্রমযোজিত গণসংখ্যার সারণী লাগবে না, মানে ক্রমযোজিত গণসংখ্যার একটা আলাদাই লাগবে না ঘর। জি ভাই তাহলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এই তিনটা তথ্য নিবা নিয়ে গণসংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা ভাগ দেওয়ার পরে যে মানটা আসবে সেই মানটা সেই ঘরের নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা বের হবে এটা মধ্যক। বুঝছো? জি ভাই এটা কইতেছেন 11 নম্বর ক কইতেছেন না ভাই? এটা 10 এর ক বললাম। 10 এর ক মধ্যক শ্রেণীর মধ্যমান এইভাবে। এখন আসো এই যে প্রচুরক শ্রেণীর মধ্যমান এটা করতে হবে হলো সবথেকে গণসংখ্যা কোন শ্রেণীতে বেশি আছে ওই যে 20 জি ভাই ওইটাই প্রচুরক শ্রেণী। এখন 61 আর 65 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা শেষ মধ্যমান। জি ভাই এটা তো করছিলেন। এটা পারবা জি ভাই ওকে পরের প্রশ্ন
এটা হলো এটা হলো চট্টগ্রাম বোর্ড 2022 আমরা কিন্তু সবগুলো বোর্ড প্রশ্ন সলভ করতেছি। প্রশ্রক শ্রেণী প্রশ্রক শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে পারবা? মধ্যবিন্দু আর ওটাতে একই 10 এর কোন নাম্বার এটাকে দেখেন তো ওটাতে এক ভাই হ্যাঁ এই যে দেখো এই 11 ক 11 ক এটা পারবা? এটা সাথে যোগ করে তারপরে কি করা লাগবে না ভাই? না 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 সংখ্যাগুলো গড় না লেখা ভাই ওটা? হ্যাঁ গড় 22.5 হলে x এর মান নির্ণয় করো। এটা তাহলে আমি করে দিই খাতা করে দেন ভাই। এটা ওই যে গড়ের মতো ঠিক না ভাই? দেখো এখানে প্রশ্ন আছে 23। এই হলো প্রশ্ন জি ভাই। এরকম এটা কি ভাই সাধারণ না নাকি? না এটা প্রশ্ন করছে গড়ে তাহলে আমাদের গড়ের সূত্র লিখতে হবে সমাধান দেখো গড়ের সূত্র কি যে এরকম তথ্য থাকলে গড়ের সূত্র হলো গড় সংখ্যাগুলোর সমষ্টি পদ সংখ্যা। এই হলো গড়ের সূত্র। এইখানে দেখো গড় বলাই আছে যে এত সংখ্যা গুলোর গড় 22.5 তাহলে গড়ের মান দেয়া আছে গড় সোজা 22.5 বসাই। সংখ্যাগুলোর সমষ্টি তাহলে সংখ্যাগুলোর যোগ দিয়ে উঠাইতে হবে। এখানে কয়টা সংখ্যা এখন গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 x সহ কিন্তু গুনছি 8টা এই যে 8 বসাইলাম। এখন কি সদর্শন ভাই x সহ এখানে x আছে একটা তারপর যোগ করে দেয়া তারপর 2 দিয়ে ভাগ দিল না 8 দিয়ে ভাগ করতে হবে যে 8 লিখছি না হ্যাঁ 8 2 এর মতো বোঝা যাচ্ছে সবগুলো যোগ করে হচ্ছে 161 আর এই যে x হলো x ভাগ 8 এখন দেখো এখানে আছে ভগ্নাংশ এখানে আছে পূর্ণ সংখ্যা এখন আর গুণ করতে হবে 8 দিয়ে 22.5 কে গুণ করতে হবে আর 161 প্লাস x আছে এটা দিয়ে এই যে 22.5 এর নিচে যে 1 আছে মনে মনে ওইটার সাথে এটাকে গুণ করতে হবে। দেখো তারপরে পৃষ্ঠায় যাই 22 দিয়ে ওই যে নিচের 8 কে গুণ করি। বুঝছো তুমি রাজীব ভাগ দিল এইটুকুর কাজটা কি বুঝছো এই যে এইটুকু ভাই যে 22.5 8 এর নগে কি গুণ করব না ভাই গুণ করতে আর 161 প্লাস x এই যে 22 নিচে যে মনে মনে 1 আছে সেই 1 এর সাথে গুণ করছি
10x রে 1 দিয়ে গুণ করছেন না? না 161 দিয়ে গুণ করছেন? 161 প্লাস x এই 161 প্লাস পুরোটাকে x এই পুরোটাকে 22 এর নিচে যে মনে 22 মনে এর 1 নিচে আছে যে সেই মনে 1 মনে এর 1 সাথে আছে গুণ সেই করছি। 1 এর সাথে গুণ করছি। ও আচ্ছা ঠিক আছে। তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে 1 তাই দিয়ে গুণ হবে। করলে যা আছে তাই হবে। তাহলে 8 দিয়ে 22 কে তাহলে গুণ 8 করলে দিয়ে কত 22 কে হয়? গুণ করলে কত হয়? 182.84 আর ওই যে 182.84 1 আর দিয়ে ওই যে গুণ করলে 1 দিয়ে গুণ করলে 161 প্লাস 161 x প্লাস যা আছে তাই x হবে। যা আছে তাই হবে। হুম এখন x এর মান যেহেতু এখন বের x এর করবো মান তাহলে যেহেতু এটাকে বের এই করবো পাশে তাহলে নিয়ে আসি। এটাকে এই পাশে নিয়ে আসি। x x আর 182 আর 182 4 কে এই পাশে নিয়ে 4 কে গেলাম। ওই পাশে নিয়ে গেলাম। x এর মান বের x করবো, এর x মান কে বের বাম করবো, পাশে x কে রাখলাম বাম পাশে রাখলাম 182.4 161 এই পাশে আছে 161 এই প্লাস এই পাশে আছে পাশে হয়ে প্লাস যাবে এই পাশে মাইনাস। হয়ে যাবে মাইনাস। এখন বিয়োগ করি। এখন বিয়োগ করি। 21 21 4 4 এই হলো x এর মান। এই হলো এখন x এর কি মান। এই প্রশ্ন এখন উত্তর কি এই বুঝছি কিনা প্রশ্নের বলো? উত্তর বুঝছি কিনা বলো? প্রথমে গুণ দেয়া তারপরে এটা বের করছি। 18 182.4 ভাই গুণ না? হুম হুম তারপর ওটা ধরে দেয় x আবার এনে নিয়েছেন x 81 নি 181 না ভাই? হুম 161 161 161 প্লাস x তারপর হলো তারপর ওটা নিয়েছেন আবার 182.4 তারপর হলো আবার x নিয়েছেন মনে 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 নিয়েছেন না ভাই x না নেন লাগবে না x তো এখানে না আছে, x তো ওই x এখানে টাকে আছে বাম ওই পাশে x টাকে রাখছি বাম পাশে আর রাখছি 161 আর কে ওই পাশে পাঠাই 161 কে দিছি। ওই পাশে পাঠাই দিছি। 161 আগে ছিল 161 প্লাস, আগে ছিল প্লাস ওই পাশে কি হয়ে গেছে ওই পাশে মাইনাস। কি হয়ে গেছে প্লাস মাইনাস। আবার প্লাস হলে মাইনাস মাইনাস হ্যাঁ ভাই। তারপর উত্তর যাবে যে 182 থেকে 182 থেকে বিয়োগ করা লাগবে না? 161 বিয়োগ করো যা 161 হবে তাই। বিয়োগ করো যা হবে তাই। বুঝছো? বুঝছো? আচ্ছা বুঝছি পরে আবার কে থেকে আবার এই করুন দেখতে সমস্যা এই যেরকম যদি এই প্রশ্ন যেরকম থাকে যদি প্রশ্ন থাকে গড় দেয়া আছে x এর গড় মান দেয়া বের আছে করতে x এর বলছে। মান এরম বের ভাই করতে বলছে। ঠিক না আসে বেশি ভাই এই যে এই যে এই সংখ্যাগুলোর এই মধ্যে কিন্তু সংখ্যাগুলোর x মধ্যে ছিল। কিন্তু x ছিল। হ্যাঁ গড় বের করতে বলছে গড় এজন্য বের আমরা কি করতে করছি, বলছে গড়ের এজন্য আমরা সূত্র কি লিখছি। করছি গড় গড়ের সূত্র লিখছি। গড় গড় সমস্ত সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইড বাই পদের সংখ্যা। ডিভাইড বাই পদের সংখ্যা। গড় সমান মান দেয়া গড় ছিল সমান গড় মান দেয়া ছিল গড় 22.5, 22.5 x এর আর মান x এর মান বের করতে বলছে মান তাহলে বের এই যে করতে x বলছে তাহলে এই যেখানে যে আছে x সেই সংখ্যাগুলো যেখানে আছে সেই সবগুলো সংখ্যাগুলো উঠেছে, এই যে সবগুলো উঠেছে সংখ্যাগুলো এই যে সমষ্টি সংখ্যাগুলো সমষ্টি যোগ দিয়ে উঠেছে। যোগ দিয়ে উঠেছে। এখন সবগুলো সংখ্যা এখন যোগ সবগুলো করছি, সংখ্যা যোগ করছি, শুধু x বাদে, x এর তো x কোনো মান বাদে নাই, x এর তো কোনো মান 161 নাই, হইছে। 161 হইছে। আর এখানে 8টা আর সংখ্যা, এই যে এখানে 8 8টা সংখ্যা, এই যে নিচে 8 8। নিচে 8। এখন আর গুণ এখন করছি, আর 8 গুণ দিয়ে করছি, এই 8 দিয়ে এই 22.5 কে গুণ করছি। 22.5 কে গুণ করছি। গুণ করার ফলে গুণ করার ফলে এই যে 182.4 হইছে। 182.4 হইছে। আর আর 161 প্লাস x 161 যেভাবে প্লাস ছিল x ওইভাবে যেভাবে আছে। ছিল ওইভাবেই আছে। এখন 161 এখন প্লাস x 161 আমরা প্লাস বাম x পাশে নিয়ে আমরা আসছি, বাম পাশে এটাকে নিয়ে ডান আসছি, পাশে নিয়ে এটাকে গেছি। ডান পাশে নিয়ে গেছি। x এর মান বের x করে এর মান x বের কে করে বাম x পাশে কে রেখে বাম দিছি পাশে আর রেখে দিছি আর 161 কে ওই পাশে নিয়ে 161 কে গেছি। ওই পাশে এর নিয়ে আগে গেছি। ছিল এর প্লাস, আগে ছিল ওই পাশে প্লাস, গিয়ে হয়ে ওই গেছে পাশে গিয়ে মাইনাস। হয়ে গেছে মাইনাস। 182 থেকে 182 161 থেকে বিয়োগ করছি, 161 হয়ে বিয়োগ গেছে করছি, হয়ে গেছে 64.4। 64.4। ভাই ঝাপসা বোঝা যায়। ও আমরা ক্লিয়ার আছে এটি। আমার কথাগুলো আমার শুনছিলাম, কথাগুলো শুনছিলে, বুঝছো না? বুঝছো না?
রাজীব, রাজীব, হ্যালো ভাই, হুম, দেখতেছো? দেখতেছো? জি ভাই, ঝাপসা বোঝা যায়। পরে আবার ভিডিওতে না ইউটিউবে দিলে ওই ঝাপসা বোঝা যাবে। হ্যাঁ ভাই, এখন বোঝা যাবে। হুম। তো এটা কি বুঝছো? তো এটা কি বুঝছো? জি ভাই, ওই আড়াবাড়ি গুণ করে ওটার নাকি ওটা মনে মনে এক 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 ধরে তারপরে ই করা লাগবো। ওই আবার এটা আনা লাগবো। আবার এক্স প্লাস এক্স ওটা ঠিকই থাকবো অমনি টমনি, তারপর মনে মনে এক্স, তারপর অন্য দুইটা প্লাস আছে, তারপর মাইনাস হবে। হুম, মাইনাস ওটা দুইটা যোগ দিতে হবে। যোগ দিয়ে বিট দিয়ে তারপর যা নাম্বার তাই। হ্যাঁ। হ্যাঁ, এতটুকু তো বুঝছো নাকি? এতটুকু তো বুঝছো নাকি? জি ভাই, জি ভাই। তারপরের প্রশ্ন যে তারপরের প্রশ্ন, ইউটিউবে গেলে এটা বোঝা যাবে, ইউটিউবে এখন গেলে বোঝা ভিডিও যাবে এখন কোয়ালিটি ভালো। ভিডিও কোয়ালিটি ভালো। তুমি পরে ওই যে তোমার তুমি জন্য যে পরে ওই আয়ত যে তোমার লেখো জন্য করে যে আয়ত দিছিলাম, লেখো করে দিছিলাম, পরে লাস্ট যে পরে দুইটা লাস্ট ক্লাস ওই যে দুইটা দুইটা দেখছিলে ক্লাস ওই তুমি? দুইটা দেখছিলে তুমি? হ্যাঁ ভাই, আয়ত লেখক দিছিলেন না? হ্যাঁ, ওইটা বোঝা যায় না? ওটা ওইটা বোঝা যায় ভিডিও না? দিছিলেন দেখছি। ওটা আমি পুরানি করে দেখি নাই, মানে ওটা যে দিছেন ওটা দেখছি ভাই ইউটিউবে। ওটা আর কি করা হয় না। ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব তারপরে চ্যানেলে দেখতে গিয়ে হবে। তারপরে দেখতে হবে। 4 নাম্বার প্রশ্ন আমার 4 এরকম নাম্বার প্রশ্ন সিরিয়াল আমার করা এরকম থাকে। সিরিয়াল করা থাকে। জি ভাই, দেখুন গিয়ে দেখো আয়ত গিয়ে লেখাটা। দেখো আয়ত 7 লেখাটা। মিনিট। আর আচ্ছা দেখো তারপরে আচ্ছা দেখো প্রশ্ন। তারপরে প্রশ্ন, প্রচুর শ্রেণী মধ্যমান। প্রচুর শ্রেণী মধ্যমান। হ্যাঁ, ঝাপসা বোঝা যায়। প্রচুর শ্রেণীর মধ্যে নির্ণয় করে, কিন্তু ঝাপসা বোঝা যায়। আচ্ছা ওই তো ওইটা আচ্ছা পারবা তো ওই তো দর্শক। ওইটা পারবা তো কও। এই আগের দিনের মতো নিতে হবে। না করে দিবেন এটা? না, না এটা অন্যরকম? এইগুলা এক একটা বই, এটা এইগুলা এক সিলেট একটা বোর্ড। বই, আমি এটা জাস্ট সিলেট বোর্ড। প্রশ্নগুলো আমি তোমার জাস্ট দেখাই প্রশ্নগুলো তোমার দিতেছি যে বোর্ড দেখাই দিতেছি যে প্রশ্নগুলো বোর্ড এরকম এরকম প্রশ্নগুলো হয়। এরকম এরকম হয়। 11 নম্বরে ক নাম্বার 11 দেখো তো নম্বরে পারো ক কিনা? নাম্বার দেখো তো পারো কিনা? 11 নম্বর ক, উপাত্ত গুলোর মধ্যে নির্ণয় করো। পারবা? পারবা? এখানে একবার ভাই করেছিলেন না ভাই? হুম। হুম। এটাকে পারম ভাই, এটাকে আবার দেখো ভিডিও দেখো ভাই, এই লেখা আছে আমার দেখো। আচ্ছা এটার আচ্ছা জন্য কি এটার করতে হবে আমি জন্য বলি। কি করতে হবে এখানে আমি বলি। সংখ্যাগুলোকে এখানে আগে সাজাইয়ে সংখ্যাগুলোকে আগে উঠাইতে হবে। সাজাইয়ে উঠাইতে হবে। 1 2 3 1 2 4 3 4 5 6 7 5 এইভাবে 6 7 এভাবে ছোট থেকে বড় ছোট সাজাইতে থেকে হবে। বড় এরপরে সাজাইতে হবে। এরপরে এখানে কয়টা সংখ্যা এখানে আছে কয়টা সেটা সংখ্যা আছে দেখতে সেটা হবে। যদি জোড় দেখতে হবে। হয় যদি জোড় জোড়ের হয় সূত্র পড়বে, তারপরে বিজোড় হয় বিজোড়ের সূত্র বিজোড় হয় পড়বে। বিজোড়ের সূত্র পড়বে। হ্যাঁ, মধ্যকের বুঝছো এখন? মধ্যকের বুঝছো এখন? তারপর জি ভাই, না করে না করে দেখাইতে হবে। দেখাইতে হবে। নাই করে দিল। আচ্ছা দেখো। আচ্ছা দেখো। আমার আসলে আগে সাজাই। মানুষের আগে সাজাই।
1 2 1 জি ভাই 4 5 4 5 6 7 7 এই যে সাজে এই উঠাইছি যে এখন সাজে উঠাইছি এখানে এখন কয়টা সংখ্যা এখানে দেখতে হবে কয়টা 1 সংখ্যা দেখতে হবে 1 4 5 6 4 5 6 এখানে সংখ্যা একটু ভাই কি ক্লিয়ার করেন ভাই ও সংখ্যা ও আছে সংখ্যা আছে 6টি 6টি যা যা জোড় জোড় সংখ্যা সংখ্যা মধ্যক এখন তাহলে মধ্যক জোড় এখন সংখ্যা তাহলে যেটা জোড় তাহলে সংখ্যা জোড়ের সূত্র যেটা তাহলে পড়বে জোড়ের সূত্র পড়বে এই 17 এটা মুখস্থ হলো বুঝতে পারো নাই বুঝতে পারো নাই এখানে n এর মান এখানে 6 n এর তাই না মান 6 তাই না জি ভাই তাহলে যেখানে n আছে সেখানে এখানে 6 n করে আছে আর বসাতে হবে। মুখস্থ ছয়কে 2 দিয়ে ভাগ করলে 6 কে হয় 2 কত দিয়ে ভাগ 3 করলে হয় কত 3 তিনতম পদ তম পদ 6কে 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে দিয়ে 3 ভাগ আর করলে 1 হবে যোগ 3 করলে আর কত 1 হবে যোগ 4 করলে কত হবে 4 হালকা ভাই ক্লিয়ার করে বুঝা যায় না বুঝা যায় তো বুঝায় তো তোর না ভাই বুঝায় এই যে ঝাপসা আসছে আবার আচ্ছা ওই ভিডিওতে আচ্ছা ওই বোঝা যাবে ভিডিওতে সমস্যা নেই বোঝা যাবে সমস্যা নেই বুঝতে ওটা কালা করে তারপরে দিন তাহলে বোঝা যায় আচ্ছা এই যে আচ্ছা দেখো এই তিনতম যে পদ দেখো আসছে 3তম পদ আসছে তাহলে 1 2 তাহলে 3 এই 1 যে 2 3 3 নাম্বার এই যে 3 নাম্বারটা টা নিতে হবে 4 নিতে হবে 4 প্লাস 4 আছে প্লাস প্লাস আছে প্লাস চারতম পদ 4 4তম চারতম পদ কি 5 4তম পদ কি 5 এই যে 5 নিতে হবে এই যে নিচে 5 আছে নিতে 2 হবে নিচে আছে 2 এটাই 4 আর 5 নয় যোগ 4 করলে আর 5 হবে নয় যোগ করলে ভাগ করতে লোক হয় ভাগ 2 ভাগ আর 2 তুই 9 কে 2 দিয়ে ভাগ করলে 9 কে হবে 2 দিয়ে ভাগ করলে হবে 4.5 4.5 এই যে এটা এই যে এটা উত্তর। এই ও এখন বুঝছো না এখন বুঝছো না জি ভাই বুঝছি আর তাহলে মনে থেকে 17টা আর কি ওটা মনে রাখলি হুম তো দেখো তাহলে তো তারপরে দেখো তাহলে প্রশ্ন তারপরের প্রশ্ন এই দেখো প্রশ্ন এই দেখো প্রশ্ন যশোর বোর্ডে আসে যশোর বোর্ডে আসে প্রসারক শ্রেণীর প্রসারক কোনটি শ্রেণীর প্রসারক কোনটি শ্রেণীর প্রসারক মধ্যবিন্দু শ্রেণীর নির্ণয় করো মধ্যবিন্দু নির্ণয় করো এটা পারবা দিতে পারবা উত্তরক শ্রেণী কোনটি উত্তরক শ্রেণী মধ্যবিন্দু এটা ভাই করে দেন ভাই আচ্ছা এটা মুখে আচ্ছা বললে এটা পারবে দেখো মুখে বললে পারবে প্রসারক দেখো শ্রেণী কোনটি প্রসারক যেই শ্রেণী শ্রেণীতে কোনটি যেই সবথেকে বেশি শ্রেণীতে গণ সব সংখ্যা থেকে আছে বেশি যে গণ সংখ্যা 23 আছে যে 23 ওইটাই প্রসারক শ্রেণী জি ওইটাই ভাই প্রসারক ওটা শ্রেণী প্রসারক এখন প্রসারক শ্রেণীর এখন প্রসারক মধ্যবিন্দু শ্রেণীর নির্ণয় করতে বলছে মধ্যবিন্দু তাহলে নির্ণয় করতে বলছে 61 আর তাহলে 70 যোগ 61 আর করে 2 70 দিয়ে যোগ ভাগ করে 2 করলে দিয়ে ভাগ করলে মধ্যমান বের হয়ে গেল শেষ শেষ হুম বুঝছো বুঝছো জি ভাই তারপরে আসো তারপরে 11 আসো নম্বর 11 নম্বর মধ্যক শ্রেণীর মধ্যক নিম্ন শ্রেণীর সীমা বের নিম্ন করো সীমা বের করো এটা কেমনে এটা পারবা কেমনে পারবা তো করেছে না একবার ভাই হুম ইয়ে গেছে ভুলে গেছে করা লাগবো আচ্ছা দেখো এটা আচ্ছা কিভাবে দেখো করবে এটা দেখাই কিভাবে দিতেছি করবে দেখাই দিতেছি মধ্যক শ্রেণী বের করতে মধ্যক শ্রেণী বের আমাদেরকে করতে আমাদেরকে শ্রেণী শ্রেণী গণসংখ্যা আর গণসংখ্যা ক্রমযোজিত আর গণসংখ্যা নিতে ক্রমযোজিত হবে গণসংখ্যা নিতে হবে
ভাই হুম ঝাপসা বোঝা যাবে। ঠিক ক্লিয়ার করে এখন বোঝা যায়? এখন বোঝা যায়? এখনো ভাই ঝাপসা। আচ্ছা, যেগুলো আচ্ছা, লিখতেছি যেগুলো এগুলো কি বোঝা লিখতেছি যায়? এগুলো কি বোঝা যায়? শ্রেণী লিখছি শ্রেণী 50 লিখছি থেকে 54, 50 থেকে 55 থেকে 54, 59, 60, 55 থেকে 60 থেকে 59, 60 64। থেকে 64। জি না ভাই। আচ্ছা, তুমি বুঝো আচ্ছা, তাইলে, তুমি এটা বুঝো তাইলে, ভিডিওতে এটা বোঝা যাইতেছে, ভিডিওতে বোঝা সমস্যা নেই। যাইতেছে, সমস্যা তুমি নেই। দেখলেই বুঝবা, দেখলেই বুঝবা। ঠিক আছে? ইউটিউবে বোঝা যাবে ভাই। হুম হুম ইউটিউবে বোঝা যাবে না। হুম, ইউটিউবে যাবে। বোঝা যায় না তো ভাই। আমি দেখছি কতটা ঝাপসা থাকলে ঝাপসায় থাকে। আচ্ছা, এখন থেকে আচ্ছা, দেখে, এখন এখন থেকে থেকে বুঝে দেখে, যাওয়ার এখন কথা, থেকে বুঝে যাওয়ার কথা। ঠিক আছে? ঠিক আছে? শ্রেণীর গণনা সংখ্যা তো মধ্যমান তো মনে করেন বোঝাই যায়। মানে আমি নিজেই মানে করা পারি। কিন্তু কোন শ্রেণী ব্যক্তি গুলো বোঝা যায় না। 7, 12, 14। হুম, হুম, এখানে বলছি কি এখানে মধ্যক বলছে শ্রেণী, কি মধ্যক মধ্যক শ্রেণী শ্রেণী, বললে কি মধ্যক হবে? শ্রেণী শ্রেণী বললে কি লাগবে, হবে? গণসংখ্যা শ্রেণী লাগবে, লাগবে, আর কি লাগবে? গণসংখ্যা লাগবে, আর ক্রমজিত কি লাগবে? গণসংখ্যা। ক্রমজিত ক্রমজিত গণসংখ্যা। গণসংখ্যার জন্য ক্রমজিত আমরা আরেকটা গণসংখ্যার কোড জন্য নিচ্ছি, আমরা আরেকটা কোড নিচ্ছি। যে 7, 7 এর সাথে 7, 12 যোগ 7 এর করলে সাথে 12 যোগ করলে 19, 19 এর সাথে 19, 18 19 যোগ এর করলে সাথে হবে 18 হলো যোগ করলে হবে হলো 39, 39, 39 এর সাথে 24 39 এর যোগ সাথে করলে হবে 24 যোগ করলে 63, হবে 63, 63 এর সাথে 9 যোগ 63 এর করলে সাথে হবে 9 হলো যোগ করলে হবে হলো 72, 72। ঠিক আছে? ঠিক আছে? এই আমরা ক্রমজিত এই আমরা গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা বের করলাম। বের এখন করলাম। এখন n সমান কত? n 72 সমান না? কত? 72 মানে না? গণসংখ্যা মানে সবগুলো যোগ করলে গণসংখ্যা কত হবে? সবগুলো যোগ করলে 72। কত হবে? 72। হুম হুম। এখন এখন এখানে এখানে n/2, n/2। এই 72 কে এই 2 দিয়ে ভাগ 72 কে করলে 2 কত দিয়ে হবে? ভাগ করো, কত হবে? 36। 36। এই 36 এখন এই কোথায় আছে? 36 সেটাই এখন হলো কোথায় আছে? আমাদের সেটাই হলো মধ্যক আমাদের শ্রেণী। এই মধ্যক শ্রেণী। 39 এর এই ঘরে আছে 39 এর ঘরে 36, আছে এটা হবে 36। মধ্যক শ্রেণী, এটা হবে মধ্যক শ্রেণী। তাই না? তাই না? 60 থেকে 64। 60 থেকে জি ভাই। 64। এখন 60 থেকে এখন জি 64 ভাই। 60 এই থেকে শ্রেণীর 64 এই 60 শ্রেণীর 60 নিম্ন সীমা নাকি নিম্ন 64 সীমা নিম্ন নাকি সীমা? 64 নিম্ন সীমা? নিম্ন সীমা না? হুম, 60 ভাই। তাহলে লিখতে হবে তাহলে লিখতে হবে নিম্ন সীমা নিম্ন সীমা 60। 60। 60। শেষ, এই তো। শেষ, এই তো। মধ্যকের কথা বললেই মধ্যকের কথা তোমার বললেই তোমার শ্রেণী, গণসংখ্যা আর শ্রেণী, ক্রমজিত গণসংখ্যা আর গণসংখ্যা, এই ক্রমজিত তিনটা গণসংখ্যা, মাস্ট এই বি 3টা লাগবে, মাস্ট বি লাগবে। ঠিক আছে? মধ্যক ঠিক আছে? বললেই হুম, না ভাই। হুম, যে কোনোটা না, যে কোনোটা ভাই না? হুম, যে কোনোটা থেকে হুম, যে মধ্যকের কোনোটা কথা থেকে বললেই। মধ্যকের কথা বললেই। তো ভাই পরে ক্লিয়ার করে দিয়ে দিন। মানে ঝাপসা না বুঝবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঢাকা বোর্ড যে ঢাকা 2020, বোর্ড 2020। দেখো কি আছে, দেখো মধ্যক কি লিখছে? শ্রেণীর মধ্যক পরের শ্রেণীর শ্রেণীর পরের মধ্যবিন্দু শ্রেণীর নির্ণয় করো। মধ্যবিন্দু বোঝা নির্ণয় যায়? করো। বোঝা যায়? লেখা বোঝা যায় না। এই মধ্যক শ্রেণীর পরে পরে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। হুম, এটা পারবা? এটা পারবা? পারম ভাই রে। আগে মধ্যক শ্রেণী বের আগে করতে মধ্যক হবে, শ্রেণী বের করতে হবে, তারপরে ওইটা তারপরে ওইটা পরের শ্রেণী, মানে পরের শ্রেণী, তারপরে যে শ্রেণী আছে ওইটার তারপরে যে শ্রেণী আছে মধ্যবিন্দু ওই নির্ণয় করে দিলে হবে। মধ্যবিন্দু নির্ণয় করে দিলে হবে। দেখো তো এই যেটা পারবা দেখো কিনা। তো এই যে এটা পারবা কিনা। 19, 38, 27, 36, 18, 23, 26 এই সবগুলোর মধ্যক নির্ণয় করো। পারবা? পারবা? পারম ভাই এটা আবার করা লাগবে ভাই। ওই যে একটু আগে যে ওই আমরা যে একটু খাতায় আগে যে করা আমরা আছে মনে হয়। একটু আগে করলাম, একটু জি আগে ভাই। করলাম, ওই মধ্যকটা তো ওটাই শ্রেণীর কোন সংখ্যা ক্রমনির্ণয় করতে হবে। ওটা তারপরে করলে ওটা ভাই। না, না,
এই সংখ্যাগুলোকে আগে এই সাজাইতে সংখ্যাগুলোকে আগে হবে। সাজাইতে হবে। জি ভাই। তারপরে তারপরে এখানে জোর না এখানে বিজোড় জোর না দেখতে হবে। বিজোড় দেখতে হবে। জোর হলো জোরের সূত্র, জোর হলো বিজোড় জোরের হলো সূত্র, বিজোড়ের সূত্র। বিজোড় ক হলে বিজোড়ের নাম্বার? সূত্র। ক নাম্বার? কখন 7 হলে 7 নাহলে 8 হলে 8। হ্যাঁ, বুঝছি ভাই। এখন বুঝছো, মনে পড়ছে? এখন বুঝছো, মনে পড়ছে? জি ভাই। তারপর ময়মনসিংহ তারপর বোর্ড একই। ময়মনসিংহ বোর্ড একই। তারপরে তারপরে রাজশাহী বোর্ড রাজশাহী একই। বোর্ড একই। তারপর দিনাজপুর বোর্ড তারপর 20। দিনাজপুর দেখো বোর্ড দিনাজপুর 20। বোর্ডে দেখো একটু ভিন্নতা দিনাজপুর বোর্ডে আছে একটু ভিন্নতা 10 আছে নম্বরে। 10 নম্বরে। দেখো তো এটা বুঝো কিনা। দেখো তো এটা বুঝো কিনা। ভাই প্রচলিত না ভাই। হুম, হুম, প্রচলিত তারপর অর্থ সহ নাকি হুম, মানে বোঝা যায় না। অর্থ সহ প্রচুরকের নির্ণয় সূত্র লেখো। হুম। পারবা? পারবা? ওটা কি ভাই? অর্থ সহ না ভাই? হুম। হুম, না, অর্থ সহ। হ্যাঁ, অর্থ সহ তো। প্রচলিত অর্থ সহ চিনি সূত্র লেখো। প্রচুরকের সূত্র লিখবো না ভাই? হুম। হুম। সূত্র খালি সূত্র লিখলে তো হইবো না ভাই? না। না। আর বাইঙ্গে তো লাগবো না ভাই? হুম। হুম। এই প্রচুরকের এর সূত্র। প্রচুরকের সূত্র। এখন এল মানে কি এখন বোঝায় এল সেটা মানে কি লিখতে হবে। বোঝায় সেটা নিম্ন লিখতে সীমা। হবে। নিম্ন সীমা। মানে প্রচুরক শ্রেণীর মানে নিম্ন সীমাটা প্রচুরক বলতে শ্রেণীর নিম্ন হবে। সীমাটা বলতে হবে। F1 F1 প্রচুরক শ্রেণীর প্রচুরক গণসংখ্যা শ্রেণীর তার পূর্বের গণসংখ্যা শ্রেণীর তার পূর্বের গণসংখ্যার শ্রেণীর পার্থক্য। গণসংখ্যার পার্থক্য। F2 প্রচুরক F2 শ্রেণী তার প্রচুরক পরবর্তী শ্রেণী তার শ্রেণীর পরবর্তী গণসংখ্যার শ্রেণীর পার্থক্য। গণসংখ্যার এইচ মানে পার্থক্য। হলো এইচ শ্রেণী মানে ব্যাপ্তি। হলো এই শ্রেণী যে ব্যাপ্তি। কথাগুলো লিখতে এই যে হবে। কথাগুলো লিখতে হবে। এটা বাংলা আর কি লিখে দেওয়া লাগবো না ভাই? হুম, হুম, হুম। আচ্ছা আচ্ছা ভাই, মুখস্থ করা লাগবে। হুম। আচ্ছা, মনে হয় কল আচ্ছা, একটু মনে পরে হয় কেটে কল যাবে, একটু পরে বুঝছো? কেটে যাবে, বুঝছো? তাইলে তাইলে এখন এই এখন বোর্ড এই প্রশ্নগুলোর বোর্ড ক নাম্বার প্রশ্নগুলোর তুমি ক দেখে নাম্বার দেখে তুমি দেখে নিজে দেখে প্র্যাকটিস করে নিজে করে প্র্যাকটিস শিখে করে শেষ করে করবা। শিখে শেষ করবা। আমরা এটা আর কতদিন থাকবে? এটা এটা আর শেষ কতদিন করি নাকি? থাকবে? এটা শেষ করি নাকি? ভাই গাইড তো কালকে আনবেন না ভাই? তারপর ওই গাইড দেখে পরে পরে আমি একা নিজে নিজে করতে পারবো। আপনি তো ভিডিও দিচ্ছেন, ওই দেখে দেখে একা একাই হুম, হুম, হুম। বুঝলেও যায় তাও করে পারবো। হ্যাঁ। হ্যাঁ। তাহলে আজকে এখানে তাহলে শেষ করি। আজকে এখানে শেষ করি। তারপরে আবার আচ্ছা ভাই। আচ্ছা, কি বলতে চাইছিলে আচ্ছা, বলো। কি বলতে চাইছিলে তোমার বলো। তোমার শুনি, যে মনে হয় শোনা শুনি, যাবে যে মনে হয় কিছুক্ষণ। শোনা যাবে কিছুক্ষণ। ওই কি গাইড তাহলে কালকে নেন? আচ্ছা, কালকে নিয়ে আসুন, আচ্ছা, কালকে সমস্যা তারপর নেই। নিয়ে আমি আসুন, গাইড থেকে সমস্যা নেই। একা তারপর একা আমি করবো। আচ্ছা, তুমি আচ্ছা, প্র্যাকটিস ওটা তুমি নিজে করবে। না একাই। আমার কাছ থেকে হেল্প নিবা। আমার শোনো, কাছ থেকে কালকে হেল্প কিন্তু নিবা। বন্ধ শোনো, থাকবে, কালকে কিন্তু কালকে বন্ধ থাকবে, কালকে পরীক্ষা আছে। পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ভালো হাফেজ। করে বলুন। আল্লাহ। আমি তোমার আমি হোমওয়ার্ক দিয়ে তোমার দিতেছি। হোমওয়ার্ক দিয়ে দিতেছি। আচ্ছা।